দেশে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নকে ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। ঠিক এমন এক সময় যখন রাজনৈতিক প্রেক্ষাপট উত্তপ্ত ও অনিশ্চয়তায় ভরা, তখনই সামনে এসেছে এনায়েত করিমের জবানবন্দিতে উন্মোচিত নতুন ষড়যন্ত্রের তথ্য, যা জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একের পর এক ষড়যন্ত্র বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের পায়তারা যেন থামছেই না। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এবার উন্মোচিত হয়েছে আরেকটি গভীর ষড়যন্ত্রের জাল। পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম রিমান্ডে, এবং পরে আদালতে দেয়া জবানবন্দিতে ফাঁস করেছেন সেই নেপথ্যের পরিকল্পনা। তিনি জানান, নতুন সরকার গঠনের নীল নকশা প্রস্তুত ছিল। কে হবেন প্রধান উপদেষ্টা, কারা থাকবেন উপদেষ্টা পরিষদে, এমনকি কারা প্রথম সারিতে নেতৃত্ব দেবেন, সবকিছুই নির্ধারিত হয়ে গিয়েছিল পর্দার আড়ালে। জানা গেছে, এই পরিকল্পনার নেটওয়ার্ক বিস্তৃত ছিল দেশের বাইরে ও ভেতরে। এনায়েত করিমের নেতৃত্বে দেশ বিদেশে একাধিক গোপন বৈঠক হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিকও। ষড়যন্ত্রে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল, তিনি একজন অর্থনীতিবিদ। এনায়েত করিম জবানবন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথাও উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে। এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে ৬ কোটি টাকা দেয়। রিমান্ডে ও আদালতে দেয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন, ইতোমধ্যে তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে এই বিষয়টিকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে আটক করে। সে সময় তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক পরিচয় দেন। পরে তাকে ও তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয় এবং ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইএর পরিচয় সম্পূর্ণ ভুয়া। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।